কোন ক্ষমতার বাহাদুরি করো রে যুবক? আজকে ক্ষমতার কারণে নিজের মাকে লাথি দাও, আজকে টাকার কারণে নিজের বাবাকে লাথি দাও, কিন্তু একবার চিন্তা করো না কোন বাবার উসিলায় দুনিয়ায় আসলাম, কোন মা বাবার উসিলায় আজকে এত টাকার মালিক। তোমার মতো সন্তান বাদামতলির মতো সবচেয়ে সেরা একজন ব্যক্তি, তোমার মতো সন্তান ঢাকায় সবচেয়ে সেরা বাড়ি রয়েছে, কিন্তু সন্তান একবার চিন্তা করছো তোমার মার মাধ্যমে তুমি এই দুনিয়ায় আসে, তোমার বাবার মাধ্যমে এসেছ। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, ও বন্ধু, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, কারণ এই মা দুনিয়ায় আছে, মা থাকতে কদর করো। আজকে আমার দিকে তাকাও, বাবার কত কষ্টের টাকা দিয়ে আজকে হাফেজ হইলাম, আজকে বাবার কত কষ্টের টাকা দিয়ে আলেম হইলাম, আজকে তোমাদের মধ্যে সমাজে থাইকা তোমাদেরকে দিনের দাওয়াত দিতেছি। তোমার সন্তানটাকে চাইলে তো এলেম শিক্ষা দিতে পারো, কিন্তু তুমি কোন টাকার লোভে পাল্লারে মা, কোন টাকার লোভে পাল্লারে বাবা? সন্তানকে স্কুলে দাও সরকারি চাকরি পাওয়ার জন্য, যেই সন্তান তোমাকে মাসে 30,000 40,000 টাকা দিবে, কিন্তু সন্তানকে একবার চিন্তা করছো এই সন্তানকে স্কুলে পড়াইলা, কোরআন শিক্ষা দিলা না, বড় হওয়ার পর এই সন্তান তোমার মতো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইব, তোমার মতো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে। স্কুলে পড়াও কোনো বাধা নাই, কিন্তু কোরআনটা শিক্ষা দাও। কোরআনের জ্ঞান যদি থাকে কোনোদিন তোমার মতো মাকে কোনোদিন ভুলবে না, অন্তত কবরের সামনে গিয়ে বলবে রে দয়াল মালিক, আমার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যখন আমার বান্দার জন্য দোয়া করে, মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে মাফ করে দেন। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, দুনিয়ায় আসো আসো কাল্লাই কত মানুষ আমার সামনে চলে গেছেন, আজকে আমাদের দিকে তাকাও, দুনিয়াও অর্জন করেছি, আবার আখিরাতেও ক্রয় করেছি। কে আমরা কি দুনিয়ায় না খেয়ে মরে আছি না? আজকে খবর নাও, যত কোটি টাকার সম্পদের মালিক হয় না কেন, সে দুনিয়ায় যেই কয় বেলা খায়, যেই খাবারটা খায়, তার চাইতে আমরা সবচেয়ে দামি আছি কি নাই? এরে মুসলমান ইমানওয়ালা ভাই, পায়ে হাত রেখে বলে যাই, ও আমার চাচারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, সন্তানটাকে হাফেজে কোরআন বানাও, সন্তানটাকে কোরআনের জ্ঞান দাও। ও আমার মা, আর টাকার লোভ করিও না, টাকার লোভ কইরা নিজের জাহান্নাম করে নিও না, কারণ সেই দুনিয়ায় বাঁচতে পারবা না। এরে নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা, আজকে টিভির আওয়াজটা বন্ধ করে দাও, টিভির আওয়াজটা বন্ধ করে ওয়াজগুলো শোনো, হইতে পারে এই ওয়াজের উসিলায় আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে কবুল করে নেবেন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। একটা ইতিহাস বলে, নাম ধরে বলে যাব, আমি যখন আমার বয়স 7 বছর হয়, এই মেদ্দাবাড়ি মসজিদে যখন বয়ানে বসতাম, কত মানুষ কত বিরোধিতা করত, কিন্তু এক ব্যক্তি কখনো আমার বিরোধিতা করে নাই, যেই ব্যক্তির জন্য আজকে আমি দুনিয়ায় যত জায়গায় দোয়া করি, কোন জায়গায় ওই ব্যক্তির নাম আমি বলে যাই নাই। এই কারণে আল্লাহর নবী বলেন, তবে এলেমের খেদমত করো, টাকা দিয়ে সেবা করো, কিতাব কেনার টাকা দাও। আজকে মেদাবাড়ির সভাপতি যিনি ছিলেন, 10 থেকে 20 বছর যিনি ছিলেন, জনাব জাকির মাস্টার, যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন, 3 বছর আগে, ওই ব্যক্তির জন্য যুবক আমি কোনোদিন দোয়া করতে ভুলি নাই। আজকে যে তোমাদের সামনে বয়ান করতেছি, ওই জাকির মাস্টার, তার মেহনতের ফল, কত মানুষ কত বিরোধিতা করেছিল, কিন্তু ওই ব্যক্তি আমাকে সেই মিম্বারে বসিয়ে দিয়েছিলেন, হুজুর বয়ান করেন। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, তাই বলবো, ক্ষমতার বাহাদুরি করিও না, মানুষকে অবহেলা করিও না, সব সময় তলবে ইলমকে সেবার নিয়োজিত থাকো। একটা হাফেজে কোরআনকে পাইলে কিতাব কেনার টাকা দাও, মসজিদ মাদ্রাসায় দান করো, ওই দানে তোমার জন্য সেবায় থাকবে, ওই দানে তোমার দুজাহ জান্নাত ক্রয় করে নেবেন। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, আজকে এখনো মনে পড়ে ওই মেদ্দাবাড়ির মধ্যে যখন ছোট্টবেলা বয়ান করতাম, কিচ্ছু বুঝতাম না, আজকে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়
হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। আজকে আপনাদের মতো জায়গায় বয়ান করতেছি, এক সময় তো আপনাদের সন্তানে কত শয়তানি বান্দরামি করতাম, কত গুনাহ করতাম, আপনাদেরকে কত কষ্ট দিয়েছি। আল্লাহর রাস্তায় যদি আমার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন চাচা, আমার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বাবারা, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের দোয়া নিয়ে যিনি সামনে আগাইতে পারে সেই দোয়া করবেন। তাই বলবে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, এখনই এশারের আজান হবে। তাই একটা বিনীত আবদার করব, জীবনে যতদিন থাকবে একটা আমল করবা, যে আমলটা না ছাড়লে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, এর গ্যারান্টি আমি কসম খায় বইলা গেলাম। জীবনে যে আমল করো না কেন, একটা আমল করবা, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি এই সূরাটা যত কষ্ট হোক মুখস্থ করবা। মুখস্থ করার পর নিজের শরীরে ফু দিবা। কোনদিন তোমাকে শয়তান জিন ধরতে পারবে না, কোন বিপদ তোমাকে পাকড়াও করতে পারবে না, কোনদিন তোমার টাকার অভাব হবে না, কোনদিন মানুষের সামনে শত্রুতা হবে না। এই আমলটা যদি করো আল্লাহ তাআলা তোমাকে রিজিকের অভাব দিবে না। তোমার মতো সন্তানকে দেখবা মানুষের সবচেয়ে উপরে উঠাইব। তাই যুবক ভাই বলবো, ফজরের নামাজ পড়তে পারি না, জোহর পড়তে পারি না, একবার হলো মালিককে একবার হাজিরা দেন। কারণ সেই মালিক তোমাকে আমাকে এত কষ্ট করে সবচেয়ে দুর্গন্ধ নাপাক পচা পানি দিয়ে তোমাকে আমাকে বানাইলেন। আজকে ওই নাপাক দুর্গন্ধ সবচেয়ে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট যত নিকৃষ্ট ভাষা রয়েছে, এমন দুর্গন্ধ পচা মাটি দিয়ে তোমাকে পানি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। তাই বলবো ভাই, ওই নাপাক পানি থেকে যেহেতু সৃষ্টি, খলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল, কখনো মানুষ শক্তিশালী ভাবিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকারী মুক্ত, তাকাব্বুরি মুক্ত, গীবাত শিকায়েত থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এক মুসলমান আর এক মুসলমানের কোনোদিন গীবাত করবেন না, কারণ এই গীবাত করলে আল্লাহ সব গুনাহ মাফ করলো। শিরক, গীবাত, এই বান্দার কষ্ট আল্লাহ কোনোদিন মাফ করবে না, কারণ বান্দার কষ্ট বান্দা যতদিন মাফ না করবে, ওই আল্লাহর কোনোদিন ক্ষমতা নাই যে আমি আল্লাহ বান্দা কষ্ট পাইছে আমি আল্লাহ মাফ করব। তাই কোন মুসলমানকে গীবাত দিবে না। তাই আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম বরিশালের পক্ষ থেকে, শুভেচ্ছা, নারায়ে তাকবীর।